हेलो गाइस, गुड मॉर्निंग। स्वागत है आपका एक और वीडियो में। तो अभी मैं चल रहा हूँ हॉस्पिटल की तरफ। नानी जी को थोड़ा चेकअप करवाना था। कुछ दिनों से सुनाई थोड़ा कम दे रहा है नानी जी को, पता नहीं क्यों। देखते हैं। तो मामा जी लेके गए हैं पहले ही हॉस्पिटल नानी जी को। मैं पैदल जा रहा हूँ क्योंकि मेरे को घर में खाना वगैरह बनाना पड़ेगा ना, तो इसलिए मैं रुका हुआ था। ये देखो हॉस्पिटल। मैं बस नानी जी को देखने आया था, अभी ठीक है। और देखो वहाँ पे मामा जी। लिफट। वाह, म्यूजिक सिस्टम। हो गया भाई मेरा काम। अभी मैं चल रहा हूँ। दाल बनाना है, सब्जी बनाना है, चावल पकाना है, बहुत कुछ है अभी। और आज का वेदर कुछ ऐसा है, नाइस।
সাপটা যে ধরলি দুটা তিনটা হালাই ভর্তি করে নিয়ে আর নিয়ে আসছি আর ঘরে ঢালতে যেত না, জিয়ন্ত জিয়ন্ত আচ্ছা 2 দিন 3 দিন ধরে জিয়াই খাতে। যারাই ঢোড়ার হাত ঢোকানছে, হ্যাঁ যারাই ঢোড়ার হাত ঢোকায় সাপ বার করে মাছ বার করে তো, হ্যাঁ তারা একবার দুবার ঢোড় ধরেছে। ঢড় ধরেছে, আমি ধরেছি তুমি ঢড় ধরেছিল অন্য কিছু ধরেছিল? ঢড় ডাবনা উঠলে ওই ডাবনা লয়, ঢড়াই ওঠে ডাবনা জলে একদম চ্যাং মাছের মতো। আর ঢাবনা সাপ ডেঞ্জার বটে। হ্যাঁ ঢাবনা সাপ তো এইখান থেকে ওই তখন থেকে আর হাত ঢুকাইনি। নামটাই ঢেমনা। আর এইখান থেকে 10 ফুটের ঢেমনা, এইখান থেকে অতটা নামটাই ঢেমনা। হ্যাঁ আমার নামে ঢেমন। ভালো আর বলতে কি একবার করে আমি কেমন ছাতি কুড়াইতে গেছি 5টার সময়, এই বহালটার ধারে ধারে সেই গরম থান আছে, অত দূর চলে যাতেই ধারে ধারে ঘাস, চাটা খাই খাই করো। ঘাস 2 ধারে সাইডে, আর তার উপরে ডাঙ্গা, আর তারপরে জল বইছে। ছাতে ঝাঁঝরা পাছাগড়া নিয়ে যাতে 1 পাচ্ছা করে নিয়ে আছে ফুলকি। আর যত গুড়গুড়া হবে তত ছাতি ফুটবে। হ্যাঁ যত গুড়গুড় করিবে তত ছাতি ফুটবে। মেঘ ডাকিবে যত, হ্যাঁ যত গুড়গুড়া হবে হ্যাঁ মেঘ যত ডাকিবে তত ছাতি ফুটিবে। না ওগুলা সেই বনের ছাতিরা ওটা কাড়ানি ছাতি, আইলা কুড়কি ছাতি, সেই ছোট ছোট ছাতার মতন মতন। তোমার ভালো মিষ্টি দমে ভালো লাগছে। দমে নিয়ে একটা ঝাঁঝরা পাছা 1 পাচ্ছা কুড়াই কুড়াই যাচ্ছি। আসে হাল এখনো যায়নি, হাল গরু ভরে যায় তো যায় নাই, তার আগেই উঠে নেশাটাই উঠাই নিয়ে চলে গেছি। এখন পোহালে চলে গেছি। ওই গরম থান বলে অত দূর, আর একটা লাকড়া বাছুরের মতন, সেই কাড়া বাছুরগুলো কেমন তেমনি বাচ্চাকে নেজটাকে উঠাই আর পিদিকে আসছে, মানে বাছুরগুলো কেমন দৌড়ে নেজটা উঠাই আর নিয়ে আসছে। আর আমি ঢের থেকে দেখেছি, এদিকে নিয়েছি আধ পাচ্ছা হয়েও গেছি। আর দমে ঘাস আর ঘাসলার উপরে ঘাসলাকে ফাটাই উঠেছে। তুলে বসে দেখিয়ে নে, তারপরে এমনি হঠাৎ পাইলেছি ওইদিকে আগু দিকে, তখন দেখছি মানে লাকড়া ছাগল। লাকড়া সেই বনে থাকে, পাহাড়ে থাকে, সেইগুলার বাচ্চা আসছে। বাচ্চাকে আরামসে পিদিকে ঠেঙ্গে উঠাই, নেজকে উঠাই, লাফাই দৌড়ছে, আসছে এদিকে আসছে আমার দিকে, আর আমি এদিকে এমন করেছি আর ওইদিকে আসছে। তো দূর থেকে দেখেছি আসছে, তখন বাবারে জীবন নিয়ে এমন পালালে, আরও ছাতে নিবি যতলা ছিল সেটা নিয়েছি, আরও ছিল আগে দিকে আরও তুললে দমে একদিন আইলে 2-3 দিন খাতে বাছিয়ে ধুয়ে রেখে দিতি, আর ভাজিয়ে পোস্ত দিয়ে মশলা দিয়ে তো খাইয়েছি না জীবনে বাবারে। ওই খাই আর খাইতে পারিনি ছাতে। ওইরকম লাকড়াটার থেকেও বাঁচেছি, তখন লজ্জাতে নেই। এরকম আমার মতন ছেলে আর ওরা সবাই যারা নিয়ে হিসকাঁচি সেই দৌড়ে যেত। তো সেদিন সেখানে আমি সেই সবার আগে গিয়েছি, মানে গরু আর কেউ যায়নি। এত হাল বাইতে যেত সকালেই, দেখতে পাচ্ছি ওইটা হাল বাইছে, ওইগুলাই লোক আছে, এগুলাই লোক আছে। হ্যাঁ লাকড়াই নাকি বাবা মোড়াই দে, আর খাই নাই পচা খাই, ওরা মোড়া পচা খাই, ওরা মোড়াই আর ফেলে রেখে দিই, থসড়াই মোড়াই দিবে কার ফেলে আর খাবে। তাহলে এক সময় দমে খাইছিস? হ্যাঁ এক সময় দমে খাইছিস? দমে খাইছি, গাদে ভেলা পাকা, জাম টুরুটু ভেলা পাকা হয় তার কেসের পারে গাছি আসবে। তো ধর ওই সেকড়া ঘরের ঠান্ডি চল দিদি যাবি না বলি চল, পয়সা আমি খাইয়ে নিতে আর বাচ্চা চলে যেতে, আর 12টার সময় আসতে বাচ্চা চলে যেতে চাপে যেতে। আমি ভেলা গাছের উপরে চাপে আর একটা ঠেঙ্গা দিত ছুটু সাটকে, আর ফুট ঠেঙ্গা দিতে, আর ওইরকম গোটাই লাল বিচিলা কালো আর ডালে খদলা ধরে রইত। আর দ্বারকেশ্বরের ও পাটটাই ডাঙ্গা আসে দমে বন কে যেন গাছ লাগাচ্ছে না ফুটাইছে এখন। একটা জীবনে কত যে ইতিহাস পাইছে, বিরাট পাহাড়ের বোঝা নামাইছি। কুটুস তুলসী মা যেত, হ্যাঁ সকালে আমাকে ছাড়ে দিয়ে বাড়িয়ে নিতে, ইয়ারাকে ছেলেগুলাকে খাওয়াই স্কুল পাঠাই দিতে, আর বাচ্চাকে চাবিটা লাগাই দিতে, আর তারপরে চলে যেতে বোঝা আনতে। 2টা মায়ে নামাই রাখতে
এইটার কাছে গোহালটার সামনে একটা নামায় রাখতো আর ঘুরে যেত, কাটে কাটে নামায় বাঁধে বাঁধে নিয়ে আসতো আর ওখানে রাখতো, রাখে তারপর আমি একটা লিখি আর ও একটা লিখি আর আসতে। এটাই বলছি কত কাণ্ড যে পাইছে জীবনটাই। হ্যাঁ কি তার মানে দারুণ হয়েছে চাটা। চাটা তো দারুণ হয়েছে, মিষ্টি নেই রে তো নাই, না, ভালো লাগছে। মিষ্টি মিষ্টি লাগছে। হ্যাঁ পুরো পুরো ভালো লাগছে। আর কুটুস কাটা কাটতে কাটতে এখানে গেল ঢুকে একটা কুটুস কাটা, তো হাত গেল এমনি ফুলিয়ে এমনি, আর এই ধারটা এমনি ভিতরে বাচ্চা ঢুকে গেছে। ওষুধপাতি আর কিছু ভালো হয়নি, তখন বিয়া হয়নি, তখন তোর বাবা তো ওইখানেই আছে। নিয়ে দম ব্যথা, আর একদিন দম ব্যথা, তখন ছেলেও হয়নি, দম ব্যথা তখন আনাড়া নিয়ে গেল অধিকারী ডাক্তার, দমের ভালো ডাক্তার অধিকারী নিয়ে গেল, দেখলে বাবারে বিরাট ফুলে গেছে, তো এত বড় হাতটা আর এগিয়ে এতটা করলো কি, ইঞ্জেকশন তো কিছু নাই, একটু ছুরি দিয়ে এইখানটা কাটল। আমি দেখছি আমি আর কি ব্যথা আর কি জ্বলন, এমনি কাটে নিল, আর একটা কাঁচি এরকম তো কাঁচিটা এইখানটা ঢুকায় নিয়ে আর এমনি করে দিল, তখন দাদা পুজ আর রক্ত, আর এমনি করে চিপিয়ে দিল দু হাত করে, তো এতটা 1-1.5 পুয়া হয়ে গেল, তাহলে তার তলে তলে কত ঘা হয়েছে। এমনি করে একটি সুইচটার মতন একটু কাটলো, কাটে নিয়ে আর সুইচ ইটা ঢুকাই দিলে এমনি কাঁচিটার এমনি করে দিল, তখন গেল ফাড়া, তো এইখানটালে এতটা ফাড়াই গেল, আর ধরে চিপে দিল, তো দমে রক্ত আর পুজ দিয়ে ওইটাই ওষুধ লাগাই আর ওইটাই ভরিয়ে দিল তুলা দিয়ে আর ব্যান্ডেজ করে দিল, ব্যান্ডেজ করে তারপরে একদিন পর যাতে নিয়ে যেত, সাইকেলটা চাপাই নিয়ে যেত আর নিয়ে আসতো, তারপরে ওই ঘাটা চোখাইলে 15 হয়ে গেল, তবে যাইয়ে এত দূর তক খালটা ছিল, এইখান তক এতটা খাল ভিতর তুলাটাকে বাইর করতো, চিমটার মতনটা দিয়ে আর পাঁচিয়ে দিত, আর ও বাচ্চা ওষুধ ঢুকায় নিয়ে আর ঢুকাই দিত আর ব্যান্ডেজ করে বেঁধে দিত। সেইগুলো জীবনটাই কত যে ভোগ হইল, আর কত কষ্ট তার শেষ নাই। এমনি মজাও তো করেছিস, হ্যাঁ আমি তো মজাও করেছি। হ্যাঁ সে মজা জাম টুরু হ্যাঁ জাম টুরু আনতে, জাম আনতে, তাই জীবন, তারপরে আম আনতে, একটা তেল বলে বন ছিল রাজুয়ার, ওর সঙ্গে ছিল, কি নামটা ভুলে গেছি আমি, মুক্তাই নাম ছিল, আর বাচ্চাকে ডালটা নিয়ে যে পড়িল, আর আমরা নিচে আসি বলে দিলে আসে, তখন নিয়ে খাটে ফিরিয়ে আসে, কিছুদিন ছিল সুস্থ চলে গেল, মরে গেল। সব রেকর্ড করে নিলি, রেকর্ড করে নিলি। আরে এগুলা ঘটেছে জীবনের মাঝে মিলে, এগুলা খেয়াল পড়ে যায়, রেডিও কি নাই করেছি আর কি নাই হয়েছে ঘটনাগুলা, রেডিও গো পাহাড়টা বড় পাহাড়টা যাতে कुछ कहना है क्या? একটা সাধুর পাহাড় ছিল, ওইটা সাধুর পাহাড় বলতো, এমনি দিল্লির মতন পাথরটা, আর এমনি রাস্তা মোগরা দুয়ার মতন, ভিতরটা 12 মাস জল হয়েছে, ঝর্ণা ওইখানটা পাহাড়টার উপরে জল পড়ছে, ঝর্ণা ঝরছে, আর ওইটাই সাধু থাকতো, সাধু হ্যাঁ সাধু থাকতো ওখানে এসে ইয়া করতো, কি বলে সাধু করতো, পাহাড়ে সাধু ছিল, মনে করি না। चले साधुटा गाये आइलो माल काटा खाई, माल काटा खाई
হাত উঠে গেছে, দুটা তিনটা পুয়ালকে মাছের চুবির মতো কাটিল। আর কি মেলা দলে লোক কাটিয়েছে দেখতে, বাবা মানুষের পুয়াল কাটা খাইছে। তখন দেখি সবাই যেত তেতল কলি এসেছে ওইখানে, বলছে না পাহাড়ে এখানে ওখানে একটা আড্ডা করেছিল। দেখা মায়া ছেলে ভিড়ে এসে আর চুবির মতন মতন পুয়াল কাটি দিলে বলছে মশাড়ি মশাড়ি যেমন গরু খাইছি মুখে ঢুকাচ্ছি খাইলো। তারপরে আরেকদিন দেখাইলো কি বলছে আমি লঙ্কা খাই, দমা লঙ্কা খাই 2 কেজি মতন বড় বড় লঙ্কা কাঁচা কাঁচা এনে দিল। ও বাবা রে ক্যাচ ক্যাচ চিবেন চিবাই খাইলো। এটা নজর বন ওঠে সত্যি খাইলো কে যেন। তারপরে একদিন বলছে আমি 7 দিন থাকবো মাটির তলে, গোবর কুড়ে আর তলটাই ঢুকে গেল আর মাটি উপরে ঢাকা নিয়ে নিল। আর বেরাই নেব ঘোড়া ছিল না, সাইকেল ঘোড়াটা আগেটাই ছিল, ও সাইকেল ঘোড়া উঠেছিল। খাড় করিল এক মানুষ আর তার উপরে কাঠ দিয়ে দিল, তারপরে পোয়াল দিয়ে দিল, তারপর মাটি ঢাকা দিয়ে দিল। ওই সেই ভুট্টার ঘরটা আছে না, এই ধারে একটা ফাঁকা বাড়ি আছে, ওই বাড়িতে দমে সন্ধ্যা সকাল লোক যাচ্ছে দেখছে উঠকিছে আসছে। তো 7 দিন পরে উঠল, বলছে কেউ বলছে মরেছে, খাওয়া দাওয়া কিছু নয় ভিতরে, ওই কাজ থেকে গেল। তারপরে 7 দিন পরে উঠালে ন বাবা সুন্দর উঠে গেছিল তেমনি আছে। কি যে করে নজর বন করে ন কোনো সাধনাই উঠে গিয়ে যেন বাবা।